আপনি কি জানেন স্বামী বিবেকানন্দ তার অত্যন্ত প্রিয় খাদ্যের মধ্যে ছিল মুরগির মাংস। তার মুরগির মাংসের প্রতি প্রীতি এতটাই ছিল যে কোনো এক সময় একজন গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে কার্যত অভিযোগ জানিয়ে বলেছিলেন নরেন বড্ড বেশি মুরগির মাংস খায়। তার উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন, খায় তো কি হয়েছে, তুই যদি রোজ হবিষ্যিও খাস আর ও যদি হোটেলে গিয়ে মাংস খায় তাহলে তুই কোনোদিন ওর সমান হতে পারবি না, খেয়েছে বেশ করেছে। এই ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের উত্তর। নমস্কার, আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আজ কথা বলবো হিন্দু ধর্ম এবং আমিষ নিয়ে কিছু কথা। বাঙালির হিন্দু ধর্মের যে উপাচার ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, এই ত্রয়ীর থেকে বোধ করি আরো বেশি গুরুত্বপূর্ণ অন্য কোনো চরিত্র, অন্য কোনো মানুষ সম্ভবত আর নেই। আমিষ ভক্ষণ নিয়ে এদের কারো ছুঁতমার্ক থাকা তো বহু দূরের কথা, বরং তারা সেটাকে কার্যত সমর্থন জানাতেন। বিরোধিতার তো কোনো প্রশ্নই নেই। হিন্দু ধর্মের সঙ্গে নিরামিষের কোনো যুক্তি নেই, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া একটি সম্পর্ক উত্তর ভারত থেকে, পশ্চিম ভারত থেকে বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা চলছে। কিছুদিন আগে আমরা ব্রিগেড ময়দানে একটি ধর্মীয় সমাবেশ, কোটানকোট ধর্মীয় সমাবেশ, যেখানে গীতা পাঠ ইত্যাদির প্রসঙ্গ তুলে কার্যত রাজনৈতিক প্রচার হয়েছে, সেখানে এমন কিছু ব্যক্তিবর্গের আমরা উপস্থিতি দেখেছি যাদের মধ্যে একজন বাগেশ্বর বাবা ইত্যাদি এরকম কিছু নামে পরিচিত। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত, যেখানে তিনি মাছ মাংস যারা ভক্ষণ করেন তারা অত্যন্ত খারাপ লোক, কার্যত রাক্ষস প্রজাতি ইত্যাদি এই গোছের কথাবার্তা তিনি বলছেন। অর্থাৎ আমিষ খাওয়া অত্যন্ত খারাপ একটি কাজ। একই রকম কথা আমরা আরএসএস এর যিনি প্রধান মোহন ভাগবত মহাশয়, কিছুদিন আগে তার মুখে একই কথা শুনেছি। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে এরা ভারতীয়ত্বের সঙ্গে, হিন্দু ধর্মের পরিচিতির সঙ্গে নিরামিষ হওয়া, নিরামিষ ভোজী হওয়ার একটা সম্পর্ক স্থাপন করতে চাইছেন। বাঙালি হিন্দু সমাজের একাংশ তাদের এই বক্তব্যটাকে সঠিক বলে মনে করতে শুরু করেছেন। অথচ যারা বৈষ্ণব মানুষ, তারা তাদের ধর্মাচরণের জায়গা থেকে তারা নিরামিষ খান, সেটা নিয়ে কোথাও কারো কিছু বলার নেই, সেটা নিয়ে কোনো আপত্তির কোনো প্রশ্নই নেই। তারা তাদের মতো আচার পালন করেন। কিন্তু যারা বৈষ্ণব নন, সেই যে অংশটা হিন্দু বাঙালির, সেই অংশটা তাদের বিভিন্ন উপাচারে, সেটা জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যত রকম ধর্মাচরণ পালনের যত রকম রীতিনীতি রয়েছে, তার সঙ্গে কিন্তু আমিষের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। বাঙালি হিন্দু বাড়িতে যারা শ্রাদ্ধানুষ্ঠান করেন তারা নিয়মভঙ্গ আমিষ খাইয়ে করেন। মৎস্যমুখী একটি অনুষ্ঠান আছে, কি খাওয়ানো হয়? মাছ খাওয়ানো হয়। বিয়ে, নিরামিষের জায়গা যেমন রয়েছে, আমিষের জায়গা আমরা দেখেছি। দুর্গাপুজোর সময় বিভিন্ন মণ্ডপের বাইরে নিয়ম করে আমিষ খাওয়ার যথেষ্ট উপাচার থাকে, যথেষ্ট উপকরণ প্রস্তুত থাকে। আবার মনে করুন তারাপীঠ, মা তারার মন্দিরে, সেখানে ভোগ হিসেবে শোল মাছ দেওয়ার রীতি রেওয়াজ রয়েছে। ধরুন কালীঘাট, কালীঘাটের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদে সেখানে বলা হয় নিরামিষ মাংস, কিন্তু মাংসের উপস্থিতি রয়েছে। এটা আমাদের ইতিহাস, এবং সেই ইতিহাসে সবচেয়ে বড় শিলমোহরের কথা যদি বলি, সেটা যদি কেউ দিয়ে থাকেন, তার নাম ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস। এবং স্বামী বিবেকানন্দ নিজে এই আমিষ খাওয়ার প্রশ্নে তার বক্তব্য খুব স্পষ্টভাবে বহুবার জানিয়েছেন। এমনকি ভারতবর্ষটি কি ধরনের দেশ, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তার গ্রন্থ সংকলনে লিখে গেছেন যে এখানে বুড়ো শিব ডমরু বাজাবে, মা কালী পাঠা খাবে, কৃষ্ণ বাঁশি বাজাবে। যদি পছন্দ না হয় সরে পড়ো না কেন বাপু, তোমাদের দু চারজন লোকের জন্য বাকিদের কেন অসুবিধার সম্মুখীন হতে হবে। এই গোছের লাইন তার বইতে লিখিত আকারে আছে। অর্থাৎ আমিষ ভক্ষণের সঙ্গে ভারতীয়ত্বের, হিন্দু ধর্মের পরিচিতির কোথাও কোনো রকম কোনো বিরোধ নেই। অথচ উত্তর ভারত থেকে এই কথাকথিত বাবাজিরা আসছে, বা আরএসএস প্রধান মোহন ভাগবতের কথায়, এ বাঙালি তুমি আসলে অত্যন্ত খারাপ একটি প্রজাতি, কারণ তুমি মাছ মাংস খাও। এই প্রথমবার চিকেন প্যাটিস বিক্রি করছে বলে এই তথাকথিত হিন্দু বীরেরা তাদেরকে প্রবল মারধর করলেন। কি দাবি? কি না, গীতা পাঠের আসরে কেন চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে? যে গীতা পাঠের সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতা, যা কিনা মহাভারতের অংশ, তার সঙ্গে মাংস বা আমিষ ভক্ষণের বিরোধটা কোথায়? এই গ্রন্থের মধ্যে অজস্র উদাহরণ ছড়িয়ে রয়েছে আমিষ ভক্ষণের। রাজা জয়দ্রথকে বনবাসে থাকাকালীন দ্রৌপদী বলছেন
যে তার স্বামীরা ফিরে এলে তাদেরকে কোন কোন পশুর মাংস খেতে দেওয়া হবে, তিনি কি খেতে দেবেন, অর্থাৎ আমিষ খাইয়ে তাদের বলবৃদ্ধি করবার কথা সেখানে রয়েছে। এরকম অজস্র উদাহরণ রয়েছে। গীতার সঙ্গে, মহাভারতের সঙ্গে, হিন্দু ধর্মের ইতিহাসের সঙ্গে আমিষের কোনো বিরোধ কোনো বইতে, কোনো শাস্ত্রে কোথাও পাওয়া যায় না। এটা বানাচ্ছে কারা? আরএসএস, বিজেপির তরফ থেকে এই ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে ভাই হিন্দু যদি হও তাহলে তোমাকে নিরামিষাশী হতে হবে, নিরামিষাশী হলে তুমি খুব ভালো মানুষ, না হলে তুমি অত্যন্ত খারাপ মানুষ। যে হিন্দু ধর্মের প্রচার প্রচলন ইত্যাদির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কার্যত তারা যেটা বোঝাতে চাইছে যে হিন্দু বাঙালিরা তারা আমিষাশী, যারা আসলে খুব খারাপ, কারণ তারা মাংস খায়, কারণ তারা মাছ খায়। এর পূর্বে একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম গণহত্যার 10টি ধাপ। সেই ধাপের একটি ধাপ ছিল যে নির্দিষ্টভাবে একটি জাতিকে এমন একটি আলোকে বাকি দেশের কাছে, বাকি রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে হবে যাতে তাদের একটা সময় যখন গণহত্যার পর্যায়টা আসবে সেটা পুরোপুরি জাস্টিফাই করে দেওয়া যায়। এই জাস্টিফিকেশনের একটি ধাপ কিন্তু আপনার আমার খাদ্যাভ্যাস নিয়ে এই ধরনের প্রচার কৌশল। এবং দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় হলো যে বাঙালিদের একটা অংশ এতে সমর্থন জানাচ্ছেন। আরে ভাই, যে ডালে বসে আছেন সেই ডাল কাটছেন, কি ভাবছেন এরা আপনাকে বাঁচিয়ে নেবে? নিচে দাঁড়িয়ে আছে কোলে ক্যাচ করবে বলে? কিচ্ছু না। এবং আপনি যদি একজন ধর্ম পালনকারী হিন্দু বাঙালি হয়ে থাকেন, আমার সরাসরি আপনার কাছে প্রশ্ন, বাগেশ্বর বাবা নাকি রামকৃষ্ণদেব পরম অংশ, মোহন ভাগবত নাকি স্বামী বিবেকানন্দ, আপনি কার পথটা বেছে নেবেন? এই যাবৎকাল বাঙালি যারা হিন্দু, যারা ধর্ম পালন করে থাকেন, ধর্মে বিশ্বাস করেন, হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তারা রামকৃষ্ণদেবের পথ, তারা স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করেছেন। আপনারা কি নতুন করে পথচ্যুত হতে চান, লক্ষ্যচ্যুত হতে চান? স্বামী বিবেকানন্দের পথ ছেড়ে এই তথাকথিত বাবাজিদের পথে যেতে চান? প্রাণ থাকতে এই বাংলা রামকৃষ্ণের বাংলা থাকবে, প্রাণ থাকতে এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা থাকবে, প্রাণ থাকতে এই বাংলা মা শারদার বাংলা থাকবে। কোনো বাগেশ্বর বাবার বাংলা এটা হবে না। কারণ এই বাংলায়, বা বলা ভালো এই ভারতে, বুড়ো শিব ডমরু বাজাবে, মা কালী পাঠা চিবোবে, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাবে। যাদের পোষাবে না তারা মানে মানে কেটে পড়ুক। এই বাংলা ছিল, এই বাংলা আছে, এই বাংলাই থাকবে। নমস্কার।